ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি কালো চানা চাট। এই কালো চানা চাট আমি আলু সিদ্ধ, টমেটো কুচি, ধনে পাতা কুচি, ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা, লেবুর রস দিয়ে সার্ভ করে দিয়েছি। পেঁয়াজ কুচি। এটি সন্ধ্যের জলখাবার, ভালোই লাগে খেতে। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এই কালো চানা চাট বানানোর জন্য আমি এখানে লাল ছোলা নিয়ে নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই লাল ছোলাটা আমি সিদ্ধ করে নেব। এর সাথে রঙের জন্য আমি একটা বিট কুচিয়ে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছি। একটা বাটির মধ্যে হিং দিয়ে দিয়েছি, গরম জল আর তেঁতুল গুলে নিলাম। এর মধ্যে আরও কিছু মশলা যোগ করব। তেঁতুল জলের মধ্যে হিং আর তেঁতুল জলের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট নুন দিয়ে ভালো করে এটাকে গুলে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেঁতুলের ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে তেল বেরোচ্ছে, যত কষানো হবে তেল বেরোবে। ভালো মতন কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে ওই সিদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে শুকনো করে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি সার্ভ করে দেব। এই ছোলা সেদ্ধর ওপরে আলু সিদ্ধ দিয়ে দেব। আলুটা আমি ছোট ছোট টুকরো করে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, বিট নুন, ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা, লেবুর রস দিয়ে সার্ভ করে দেব। আর এই ছোলাটা যখন কষাচ্ছিলাম তখন আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। হয়ে গেল আজকের আমার রেসিপি বিকেলের জলখাবার কালো চানা চাট।